একদিকে বেগম খালেদা জিয়া মারা গেছেন, আরেকদিকে গান চলবে, 31st নাইট উদযাপন হবে। হতে পারে না বাংলাদেশে এটা। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আজকে রাত 12টা বাজার আগ থেকে 12টা বাজার পর পর্যন্ত 20 থেকে 30 মিনিট কোরআন তেলাওয়াত চলবে। একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন না ফেরার দেশে। আমাদের আজকের এই দিনটা শোকের দিন, কষ্টের দিন। অন্যদিকে 31st নাইট উদযাপন করার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় কনসার্ট এবং ডিজে অনুষ্ঠান তারা আয়োজন করেছে। বড় দুঃখজনক ব্যাপার, দেশকে লক্ষ্য না রেখে তারা আজ বিদেশের কৃষ্টি কালচার এবং ইহুদি খ্রিস্টানদেরকে তারা অনুসরণ করে নিজের জীবনকে বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছে। আজ এই দেশের মানুষ কষ্টে কাটাচ্ছে। আমাদের হৃদয় শান্ত হতে কতদিন লাগবে? ওয়াল্লাহি হৃদয় অনেক ব্যথা অনুভব করছি, আল্লাহর কসম, হৃদয় অনেক ব্যথা অনুভব করছি। এই ব্যথা কবে দূর হবে, এই ব্যথা কবে শেষ হবে, সেটা এখনো বুঝতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। কিন্তু কথা হচ্ছে, এই যে 31st নাইট, এগুলো কি আমাদের কোনো সংস্কৃতি, নাকি এগুলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার? আজকে আমরা কার আদর্শ গ্রহণ করছি? প্রিয় নবী আমাদের নেতা, সেই নবীজির আদর্শ গ্রহণ না করে আমরা খ্রিস্টানদের আদর্শ আমরা গ্রহণ করেছি। এই যে আমি কথা বলছি, ঠিকভাবে কথা বলতে পারছি না, পাশ থেকে শুধু বারবার গানের ডিজের আওয়াজগুলো আসতেছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, তাহলে সে তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে প্রিয় নবীজির আদর্শ আমাদের ভেতরে নাই, বরং ইহুদি খ্রিস্টানদের আদর্শ আমাদের ভেতরে ঢুকে গেছে। আপনারা জানুস লিখে সার্চ দিন, এই যে 31st নাইট, এটা কাদের আদর্শ? এটা আপনারা এই জানুস লিখে সার্চ করেন ইন্টারনেটে বা গুগলে, তাহলে দেখতে পারবেন যে সেই রোমানের মুশরিকরা, তারা খ্রিস্ট ধর্মের আগে তারা এই জানুসকে, তারা এই রাত যখন 12টা বেজে যাবে তার আগেই প্রত্যেকটা বছর শেষে তারা সেখানে গিয়ে পূজা করতো জানুসকে। 2 মাথাওয়ালা একটা মূর্তি, তো সেটাকে তারা পূজা করতো এবং সেখানে গিয়ে তারা প্রশংসা করতো যে 1 বছর আপনি আমাদেরকে ভালো রেখেছেন, আবার আপনি আমাদেরকে ভালো রাখবেন। তো সেই জন্য সেখান থেকে 31st নাইট শুরু হয়েছে সেই জানুসের মাধ্যমে। আর তাদের কৃষ্টি কালচার আজকে আমরা আমাদের বাংলাদেশের মানুষেরা, আমরা মুসলমানরা গ্রহণ করেছি। আফসোস, আফসোস ছাড়া আর কি আছে? প্রত্যেক বছর তো আমরা এই নিজে কনসার্ট, গান বাজনার মাধ্যমে অনেকে আমরা উৎসব পালন করি। কিন্তু আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে, এই ভারাক্রান্ত সময়ে, এই বেদনাদায়ক সময়ে আমরা যারা ডিজে কনসার্ট, যারা গান বাজনা করছি, তাদের একটু হুঁশ থাকা দরকার যে বেগম খালেদা জিয়াকে একটু আগে দাফন করা হলো, আর আজকে আমরা সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এত দ্রুত ভুলে গেলাম, তার কষ্টকে আমরা এত দ্রুত ভুলে গেলাম। এই দেশের স্বাধীনতার সাথে মিশে আছে বেগম খালেদা জিয়ার নাম। যতদিন থাকবে এই দেশ, ততদিন এই দেশের মানুষের মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার সে কথাগুলো। আমরা যেন আজকে রাতে বেশি বেশি ইবাদত করি এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, এবং আমরা প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় বাঙালি ভাইয়েরা, আপনারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান প্রয়োজনে দেন, 12টায় দেন, স্লোগান ধরুন। আর প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আজকে রাত 12টা বাজার আগ থেকে 12টা বাজার পর পর্যন্ত 20 থেকে 30 মিনিট কোরআন তেলাওয়াত চলবে। একদিকে বেগম খালেদা জিয়া মারা গেছেন, আরেকদিকে গান চলবে, 31st নাইট উদযাপন হবে। হতে পারে না বাংলাদেশে এটা। এটা একটা ঘৃণিত ব্যাপার। এটা কেমন করে হয়? আজকে কোরআন তেলাওয়াত চলবে, বেগম খালেদার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা করছি আমাদের দেশের মানুষের কাছ থেকে। আল্লাহ আমাদের সকলকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে হেফাজত করেন, তাদের
আদর্শ থেকে আমাদেরকে হেফাজত করেন এবং মুসলিমদের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে আবার দোয়া করছি আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এবং বাংলাদেশের মানুষদেরকে সবরে জামিল ইখতিয়ার করে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।